একবার কল্পনা করুন তো, আপনি কোনো খাবার বা পানি ছাড়া একটা অচেনা রুমে আটকা পড়েছেন, আর সেখান থেকে বের হওয়াটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। আমাদের আজকের মুভির গল্পটাও ঠিক এমনই। সারা রাত মদ্যপান করার পর একটা লোক যখন সকালে ঘুম থেকে উঠল, তখন তার মাথায় সাংঘাতিক ব্যথা হচ্ছিল। সে তার পাশে তাকিয়ে ভয় পেয়ে গেল, কারণ একটা মরা ইঁদুর ঠিক তার পাশেই পড়ে আছে। খুব তাড়াতাড়ি সে বুঝতে পারল যে সে একটা সিন্দুকের মতো রুমে আটকা পড়েছে, যেখানে একটা লোহার দরজা আর একটা আলমারি আছে। অনেকগুলো মাছি তার চারপাশে ভন ভন করছিল। তাদের মধ্যে কিছু আবার মরা ইঁদুরটা খেয়ে নিজেদের পেট ভরকে ব্যস্ত ছিল। এরপর লোকটা ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9টা বাজে। সে ওই লোহার দরজাটা খোলার অনেক চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। সে দরজায় ধাক্কা দিয়ে চিৎকার শুরু করল, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ এলো না। তার কোনো ধারণাই ছিল না যে সে এই রুমে কখন আর কিভাবে আসলো। কিছুক্ষণ পর তার প্রস্রাবের চাপ আসলো, তার বাথরুমে যাওয়া দরকার। প্রথমে সে ভাবল কেউ তার সাথে মজা করছে। তার মনে হচ্ছিল এই কাজটা ফ্লেচার নামের একজনের, যে তার সাথে কাজ করত। সে মজা করে বলতে লাগল, বাইরে আসতে পারলেই তোকে চাকরি থেকে বের করে দেব। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল যে বাইরে কারো থাকার কোনো চিহ্নই নেই। সে পকেট থেকে ফোন বের করে ফ্লেচারকে কল দিল, কিন্তু সেখানে কোনো সিগন্যালই ছিল না। এর মানে হলো বাইরের দুনিয়ার সাথে তার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে রুমে থাকা ওই লোহার আলমারিটাও খোলার চেষ্টা করল, কিন্তু সেটাও একদম বন্ধ ছিল। ঘরের মধ্যে হেঁটে সে লুকানো ক্যামেরাও খোঁজার চেষ্টা করল, কিন্তু সেখানে এমন কিছুই পেল না। এখন তার মাথায় আর কিছুই আসছিল না, আর ধীরে ধীরে তার বিরক্তি রাগে বদলে যেতে লাগল। সে জোরে জোরে তার সহকর্মীদের গালি দিতে শুরু করল। রাগের মাথায় সে নিজের বেল্ট খুলল, আর সেটা দিয়ে লোহার দরজায় পেটাতে লাগল। কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে থেমে গেল, কারণ সে একদিন ধরে কিছুই খায়নি। পুরো একটা দিন কেটে গেছে। সে ঘুম থেকে উঠে তার ফোন চেক করল, কিন্তু ফোনটা তার হাত থেকে পড়ে ভেঙে গেছে। সেখানে না ছিল খাবার, না ছিল পানি। তাই বেঁচে থাকার জন্য তাকে কিছু একটা তো করতেই হতো। সে তার জুতা খুলে বাধ্য হয়ে সেটার মধ্যেই প্রস্রাব করে তা পান করল। একাকিত্ব আর ক্ষুধায় সে প্রায় পাগল হওয়ার মতো অবস্থায় চলে গেছে। হঠাৎ সে ওপরে লাগানো টিউবলাইটের মধ্যে একটা চাবি দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে লাইটটা ভেঙে চাবিটা বের করল। ওই চাবির সাহায্যে লোহার আলমারিটা খুলে ফেলল, যার ভেতরে সে বিশুদ্ধ অক্সিজেনের 2টো ক্যান আর ছেনি হাতুড়ির মতো কিছু যন্ত্রপাতি পেল। সে ওই যন্ত্রপাতি দিয়ে লোহার দরজাটা ভাঙার চেষ্টা করল, কিন্তু দরজায় একটা আঁচড়ও পড়ল না। এরপর সে ওয়েল্ডিং মেশিন দিয়ে দরজাটা পোড়ানোর চেষ্টা করল, কিন্তু সেটার ব্যবহার সে জানত না। ওয়েল্ডিং মেশিনের আগুন দেখে তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে আগুন দিয়ে ফায়ার অ্যালার্ম চালু করার প্ল্যান করল, যাতে সে কিছুটা পানি পেতে পারে। কিন্তু কপাল খারাপ, অ্যালার্মটা ছিল নকল। এরপর সে ছেনি হাতুড়ি দিয়ে দরজার তালা ভাঙার প্ল্যান করল, কিন্তু দরজাটা এত মজবুত ছিল যে সে তালা পর্যন্ত ভাঙতে পারল না। খিদে আর তৃষ্ণায় সে একেবারে হতাশ হয়ে পড়ল। সে নিজের রাগ মেটানোর জন্য আলমারিটাকে জোরে জোরে পেটাতে শুরু করল। কিছুক্ষণ পর সে শান্ত হয়ে বসে পড়ল। ঠিক তখনই সে দেওয়ালে একটা ফুটো দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে ছেনির হাতুড়ি নিয়ে সেটা ভাঙতে শুরু করল। সে সেখানে সুড়ঙ্গ বানিয়ে বাইরে বেরোনোর কথা ভাবছিল। ধীরে ধীরে ঘরে অক্সিজেনের লেভেল কমে আসছিল, তাই সে পিওর অক্সিজেন নিল। কিন্তু তার শরীরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ায় তার মাথা ঘুরতে লাগল। সে অক্সিজেন ক্যান বন্ধ করল, আর তার নজর পড়ল মরা ইঁদুরটার উপর থাকা কিছু পোকার দিকে। এখন বেঁচে থাকার জন্য তাকে বেয়ার গ্রিলসের মতো ওই পোকাগুলো খেয়ে নিল। কিছুটা পেট ভরার পর সে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে গেল। অনেক চেষ্টার পর সে ফুটোটা বড় করে ফেলল এবং দেওয়ালের ভেতরে থাকা লোহার রড দেখতে পেল। সে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে সেই রডগুলো কেটে দেওয়াল ভাঙতে থাকল। কিছুক্ষণ পরেই সেখান থেকে আলো আসতে শুরু করল, যা দেখে সে খুশিতে লাফিয়ে উঠল। ফুটোটা এত বড় হয়ে গিয়েছিল যে সে অনায়াসে বাইরে বেরিয়ে যেতে পারত, কিন্তু যেই সে দেওয়ালের ওপারে গেল, তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে বাইরের দুনিয়ায় নয়, বরং ঠিক সেরকমই আর একটা রুমে এসে পড়ল। তার সমস্ত খাটনি বেকার হয়ে গেল। সে হতাশ হয়ে পাগলের মতো লোহার দরজা পেটাতে শুরু করল। কিছুক্ষণ পর শান্ত হয়ে সে এদিক ওদিক তাকালো। ঘরের এক কোণে একটা লাল রঙের কফিন রাখা ছিল।
সে সাবধানে কফিনটার ঢাকনা সরালো আর তার ভেতরে এক সুন্দরী মেয়েকে দেখে তার চোখ তো ছানা বড়া হওয়ার জোগাড়। মেয়েটা মরে যায়নি, হয়তো গভীর ঘুমে ছিল। যখন লোকটা মেয়েটাকে জাগালো সে ভীষণ ভয় পেয়ে গেল। যখন সে তার সাথে কথা বলার চেষ্টা করল তখন বুঝতে পারল তারা একে অপরের ভাষা বোঝে না। মেয়েটি ভয় পেয়ে তার পুরনো ঘরে গিয়ে লুকিয়ে পড়ল। লোকটার তখন তাকে কিছু বোঝানোর মতো শক্তিও ছিল না, তাই সে কফিনের ভেতরেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিল। কিন্তু মাঝরাতে ভয় পাওয়া মেয়েটি এসে তাকে জাগালো। সে লোকটাকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যেতে ইশারা করল, কিন্তু খিদে তৃষ্ণার কারণে তার পক্ষে কিছু করা অসম্ভব ছিল। এতদিন ধরে কাজ করতে করতে তার হাতেও চোট লেগেছে, সে শারীরিকভাবেও অনেক দুর্বল আর তার বিশ্রামের দরকার ছিল। তখন মেয়েটি নিজেই যন্ত্রপাতি তুলে নিয়ে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করল, কিন্তু এটা অতটাও সহজ ছিল না। কিছুক্ষণ পর তার প্রস্রাবের বেগ পেল আর সে অন্য ঘরের দিকে যেতে লাগল, কিন্তু লোকটা তাকে সেখানেই থামিয়ে দিল। সে ইশারা করে তাকে কিছু বোঝাতে লাগল। আসলে সে 3 দিন ধরে পানি খায়নি আর মেয়েটির ইউরিনও তার জন্য অমূল্য ছিল। বাঁচার জন্য এক ফোঁটা পানিও এখন অনেক মূল্যবান। কিছুটা ইতস্তত করে মেয়েটি তার কথা মেনে নিয়ে তার জুতোর মধ্যে প্রস্রাব করে তাকে খেতে দিল। নিজের জীবন বাঁচানোর জন্য তাকে এই জঘন্য কাজটাও করতে হলো। যদিও মেয়েটি তার ভাষা বুঝত না, কিন্তু লোকটিকে দেখে মেয়েটিও বুঝে গিয়েছিল যে এখানে বেঁচে থাকার জন্য কি করতে হবে। এরপর লোকটি তাকে পোকা খাওয়া শেখাতে লাগল, কিন্তু সে পোকা খেতে সরাসরি মানা করে দিল। এরপর লোকটি আবার সেই ঘরের দেওয়ালে ফুটো করার কাজে লেগে গেল, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও সে একটা ছোট ফুটোই করতে পারে। এটা দেখে মেয়েটি হতাশ হয়ে কাঁদতে লাগল। মেয়েটি বলল, এই দেওয়ালটা ভাঙে না কেন? ছেলেটি উত্তর দেয়, ভাঙবে কি করে, এটা যে সিমেন্ট দিয়ে তৈরি। ছেলেটি একটা গান গেয়ে তাকে শান্ত করার চেষ্টা করল, আর সেও তার সাথে গান গাইতে লাগল। কিন্তু তখনই ভুলবশত লোকটার হাতে হাতুড়ি লেগে গেল। মেয়েটি সাথে সাথে তার মাথার কাপড় খুলে তার ক্ষতস্থানে বেঁধে দিল। দেখতে দেখতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হতে লাগল, আর তারা একসাথে খোঁড়ার কাজ করতে লাগল। হঠাৎ লোহার দরজার তালা নিজে থেকেই ঘুরতে শুরু করল। দুজন দৌড়ে সেদিকে গেল, কিন্তু তালাটা আবার আগের জায়গায় ফিরে আসলো। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা বুঝতে পারল যে যতক্ষণ তারা দরজায় পিঠ ঠেকিয়ে রাখবে ততক্ষণ তালাটা খুলতে থাকবে। ধীরে ধীরে তারা পিঠ ঠেকিয়ে দরজার কাছে পৌঁছালো। অবশেষে এই কৌশলে দরজাটা খুলে গেল আর তারা তৃতীয় ঘরে পৌঁছে গেল। দুর্ভাগ্যবশত এটাও ঠিক আগের মতোই একটা ঘর, যেখানে একটা খালি কবর রাখা ছিল আর আগের মতোই একটা লোহার দরজাও ছিল। মেয়েটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাড়াতাড়ি আগের ঘর থেকে সব যন্ত্রপাতি তুলে নিয়ে আসলো। তারা এই দরজাও আগের মতো খোলার চেষ্টা করল, কিন্তু তারা যাই করছিল দরজা বন্ধই থাকছিল। এখন তাদের কাছে কবর খুঁড়ে সুড়ঙ্গ বানানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। লোকটার শরীরে এখন একদমই শক্তি ছিল না। হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেল। মেয়েটি তখনও ঠিক ছিল, কারণ সে অতটা পরিশ্রম করেনি। এবার লোকটার শরীরে জ্বর আসতে শুরু করল। তখনই সে তাদের বন্দি করা ব্যক্তির আসল মতলবটা বুঝতে পারল। লোকটা ভাবল যে তাদের বন্দি করেছে সে তাদের দুজনকে একে অপরের খুন করতে দেখতে চায়, তাই বাইরে বেরোনোর জন্য তাদের মধ্যে একজনকে মরতে হবে। ঘরে রাখা কবরই তাদের মধ্যে একজনের শেষ ঠিকানা। সব সমস্যা শেষ করার জন্য লোকটা মেয়েটাকে খুন করার চিন্তা করল, কিন্তু সে তা করতে পারল না। এখন তার বেঁচে থাকার সব আশা ও ইচ্ছা ছেড়ে দিয়েছে, তাই সে কফিনে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগল। মেয়েটি তাকে থাপ্পড় আর ঘুষি মেরে জাগিয়ে রাখার চেষ্টা করল, কিন্তু লোকটার শরীরে কোনো সাড়া ছিল না। সে ছেলেটাকে কবর থেকে বের করে মাটিতে শুইয়ে দিল। এখন সেও সবকিছুর ওপর বিরক্ত হয়ে হাল ছেড়ে দিচ্ছিল, তাই সে দরজার কাছে গিয়ে চিৎকার করতে লাগল, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজই আসলো না। এখন সেও আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। অবশেষে সে নিজের চোখের পানিতে লোকটার তৃষ্ণা মেটালো। যদি সে মারা যায় তাহলে সেও বেশিক্ষণ বাঁচতে পারবে না। কিছুক্ষণ পর সে নিজের কাপড় খুলতে শুরু করল। অজ্ঞান অবস্থাতেও লোকটা বুঝতে পারছিল যে সে কি করছে। মেয়েটির স্পর্শে সেও হালকা হালকা জেগে উঠতে লাগল।
কোনো রকমে মেয়েটি সারা রাত তাকে জাগিয়ে রাখল। কিছুক্ষণ পর দুজন ক্লান্ত হয়ে মাটিতেই ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন লোকটার জ্ঞান ফিরল, সে দেখল যে মেয়েটি তার পাশেই ঘুমিয়ে আছে। সে হামাগুড়ি দিয়ে অন্য ঘরে গেল আর কফিন থেকে কাপড় বের করে মেয়েটির গায়ে জড়িয়ে দিল। এরপর সে দুর্বলতার কারণে আবার অজ্ঞান হয়ে গেল। তখনই সে তালার ঘোড়ার আওয়াজ শুনতে পেল। দুজন সঙ্গে সঙ্গে উঠে পড়ল আর আগের বারের মতোই এবারও দুজনে দরজার দিকে পিঠ ঠেকিয়ে এগোতে শুরু করল। এখন লোকটা এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে নিজে থেকে চলতেও পারছিল না। মেয়েটি কোনো রকমে তাকে সাপোর্ট দিয়ে নিজের সাথে দরজা পর্যন্ত নিয়ে গেল। এবার হঠাৎ দরজা খুলে গেল আর এক অকল্পনীয় সুন্দর দৃশ্য তাদের চোখের সামনে আসলো। লোহার দরজার বাইরের দুনিয়াটা কোনো স্বর্গের চেয়ে কম মনে হচ্ছে না। চারদিকে ছিল খুব সুন্দর ঝর্ণা, পাখি আর ফুলে ভরা। এত সুন্দর দৃশ্য তারা জীবনেও দেখেনি। দুজন একে অপরের দিকে তাকিয়ে খুশিতে হাসতে লাগলো। এত কষ্ট সহ্য করার পর অবশেষে আমরা একটি সুন্দর সমাপ্তি দেখতে পাই। আচ্ছা, তুমি কি জাগো স্টোরি বাংলা চ্যানেলের ভিডিওগুলো দেখো? আরে তারা তো শুদ্ধ বাংলা ভাষায় মুভি এক্সপ্লেইন করে, আমি তো অলরেডি সাবস্ক্রাইব করেছি।